কি ভাবছেন এটা মিঠামইন অষ্টগ্রাম? মোটেও না, এটা আমাদের যশোর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই সুন্দর স্থানটি আমাদের যশোরেই অবস্থিত এবং এই স্থানটিতে আপনারা কিভাবে যাবেন, সেখানে গিয়ে কি কি দেখতে পারবেন এবং কি কি করতে পারবেন সবকিছুই দেখতে পারবেন আজকের এই ব্লগটিতে। এবং মজার বিষয় হলো, এই সুন্দর স্থানটিতে আসার পরে আপনারা নিজেরাও চাইলে মাছ ধরতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে এখান থেকে মাছ কিনেও নিয়ে আসতে পারবেন। টাটকা টাটকা মাছ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর মাছ আমরা এখান থেকে কিনেছি। তো এই সুন্দর স্থানটিতে যেতে গেলে আপনাদের ফার্স্ট অফ অল চলে আসতে হবে চাচড়া বাজারে, এবং চাচড়া বাজার থেকে আপনাদের সারাপোলের যে রোডটা রয়েছে সেই রোড থেকে সারাপোলের দিকে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমরা সারাপোলের রোডে অলরেডি ঢুকে পড়েছি। এই রোডটা আমাদের যশোরের মানুষের কাছে অনেক পরিচিত, কারণ আমরা সুযোগ পেলেই এই রোডটাতে আসি এবং এই রোডটার পরিবেশ খুবই সুন্দর এবং আপনারা অনেকেই হয়তোবা এখানে আগেই এসেছেন। তো আমাদের মূল গন্তব্য হচ্ছে যশোর কালাভাগা। অলরেডি দেখতে পাচ্ছেন আমরা কালাভাগা মোড়ে চলে এসেছি এবং অনেকেই এটাকে বলছে যশোরের মিঠামই। আসলে বৃষ্টির পরে মাঠগুলো ডুবে যেয়ে রাস্তার উপরে পানি চলে আসার কারণে সম্পূর্ণ মিঠামইয়ের মতোই অবস্থা তৈরি হয়েছে যশোর কালাভাগাতে, যার কারণেই সবাই এখানে এসে ভিডিও করছে এবং বলছে এটা যশোরের মিঠামই। তো অলরেডি হয়তোবা আপনারা এক্স্যাক্টলি লোকেশনটা বুঝতে পেরেছেন এবং এই লোকেশনে যদি আপনারা বৃষ্টির পর পরে আসেন তাহলে এই সিনারিও গুলো দেখতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন সবাই মাছ ধরাতে খুবই কিন্তু ব্যস্ত, কারণ প্রচুর পরিমাণে ঘের বা পুকুর বলেন সবগুলো কিন্তু ডুবে গিয়ে মাঠে সব মাছ চলে এসেছে এবং সবাই মিলে মাছ ধরাতে প্রচুর পরিমাণে ব্যস্ত। এবং এখানে এসে যা দেখলাম, এমন একটা অবস্থা, জাল ফেললেই বড়শি দিলেই সেখানে মাছ উঠছে। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ কিন্তু তারা ধরছে এবং দেখতেই পাচ্ছেন মাছগুলো প্রচুর টাটকা, এবং যার কারণে কিন্তু এখান থেকে মাছ ধরার সাথে সাথে সেগুলো সেলও হয়ে যাচ্ছে, যেটা আমি পরবর্তীতেই আপনাদের দেখাবো। তো এই সুন্দর স্থানটিতে আসলে আপনারা মাছ ধরা দেখার পাশাপাশি সুন্দর টাইমও স্পেন্ড করতে পারবেন, কারণ দেখতেই পাচ্ছেন যে চারিদিকে থই থই করছে পানি, যার কারণে মিঠামই না হলেও মিঠামইয়ের ফিলটা আপনারা এখানে আসলে নিতে পারবেন। এবং সব থেকে মজার বিষয় হলো, আপনারা চাইলেই এই চাচার মতো ছিপ নিয়ে বা বড়শি দিয়ে এখানে কিন্তু মাছ ধরতে পারবেন, কারণ এখানে সবাই মাছ ধরছে যে যার মতো করে। তো যাদের মাছ ধরার অনেক শখ রয়েছে তারা চাইলে এখানে এসে মাছ ধরতে পারছেন। এবং লক্ষ্য করলাম বর্তমান সময়ে এখানে অনেকেই ঘুরতে আসেন, কারণ এখানের যে পরিবেশ এবং সবাই যেহেতু মাছ ধরতে পারছে সবাই কিন্তু এখানে ঘুরতে আসে এবং মাছও ধরছে, অনেকেই দেখতে পাচ্ছে। এবং একটা কথা না বললেই নয়, আমাদের সবারই ভালো লাগলেও বাট যাদের এই ফসলি জমি নষ্ট হয়েছে পানি ভরার কারণে তাদের কিন্তু অনেক বিপদ বর্তমানে। অনেকের কাছে শুনলাম যে অনেকের কিন্তু ফসলি জমি নষ্ট হয়ে গিয়েছে। আমাদের কাছে সুন্দর লাগলেও তাদের কাছে কিন্তু বিষয়টা সুন্দর না। তো যাই হোক, সম্পূর্ণ রোডটা আমরা খুব ভালোভাবে ঘুরলাম এবং ঘুরে পুনরায় আমরা কালাবাগার যে মোড়টা রয়েছে মোড়ে চলে এসে দেখি যে অনেক মাছ বিক্রি হচ্ছে এখানে, এবং প্রচুর পরিমাণে যারা যারা মাছ ধরছে সবাই এখানে এসে বিক্রি করছে। এবং দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু এখান থেকে মাছ কিনেও নিয়ে যাচ্ছে। তো আমাদের একটু শখ হলো মাছ কেনার, বাট আমরা একটু দেখবো যে আর কোথায় কোথায় মাছ ধরছে সবাই, বা কি কি মাছ ধরছে এবং কি কি করছে সবকিছু আমরা দেখে শুনে তারপরে কেনার ট্রাই করবো। তো মোড় থেকে আমরা চলে আসলাম অপোজিট রোডে, যে রোডটা আপনারা অনেকেই চেনেন, কারণ এখানে দুটো ক্যাফে ছিল এবং অলরেডি একটা ক্যাফে আছে এখনো। বাট এই রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা কিন্তু আরো বেশি পানিতে ডুবে গিয়েছে এবং এই রোডের অবস্থা কিন্তু আরো বেশি খারাপ। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি সেই বটগাছের কাছে চলে আসছি এবং এখানের পরিবেশ কিন্তু ওই জায়গার পরিবেশের থেকে আরো ভিন্ন। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এলাকাটা ডুবে গিয়েছে, রাস্তাঘাট ডুবে গিয়েছে এবং এখানে সবাই কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরার ট্রাই করছে জাল এবং বড়শি দিয়ে। এবং হঠাৎ করে দেখলাম একটা ছেলে সাইকেল নিয়ে পানিতে চলে গিয়েছে, আই ডোন্ট নো সে কি করতে চাচ্ছে। দেন এপাশে এসে দেখছি যে সবাই কিন্তু মাছ ধরাতে যে যার মতো করে বিজি, সবাই কিন্তু মাছ ধরার ট্রাই করছে এবং প্রচুর পরিমাণে মাছ কিন্তু সেখানে তারা ধরতেও পারছে, যেটা আমরা লক্ষ্য করলাম। এবং দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ একটা মাঠটা কিন্তু ফুল বাউরের মতো হয়ে গিয়েছে এবং সবাই সেখান থেকে মাছ ধরার ট্রাই করছে। তো এখানে সেই চাচার সাথে কথা হলো, সে বললো সে এই ছিপ দিয়ে প্রায় 2 থেকে 3 কেজি মাছ ধরে ফেলেছে অলরেডি এই স্থান থেকে। তো বুঝতেই পারছেন এবং দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণে মানুষ এখানে মাছ ধরার ট্রাই করছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগছিল। এবং এই যে পরিবেশটা, আপনারা যদি এখানে আসেন আসলেই আপনাদের ভালো লাগবে। অবশ্যই একবার সেখানে ঘুরে যাবেন এবং মিঠামইনের ফিলটা আপনারা যশোরে বসে নিতে পারবেন। এই স্থানে আমি আগে অনেক এসেছি, বাট এমন পরিবেশ কখনোই এই স্থানে দেখিনি আমি, কারণ চারিদিকে থই থই পানি এবং সম্পূর্ণ রাস্তাটাও ডুবে গিয়েছে দেখতেই পাচ্ছেন, এবং সবাই মাছ ধরছে এখানের, যার কারণে এইখানের পরিবেশ আরো অন্যরকম হয়ে গিয়েছে। হঠাৎ সামনে এগোতেই দেখি অনেক মানুষ সেখানে শুধুমাত্র ছিপ দিয়েই মাছ ধরছে। দেখতে পাচ্ছেন দলে দলে মানুষ এখানে শুধুমাত্র ছিপ এবং বড়শি দিয়ে মাছ ধরার ট্রাই করছে। আই ডোন্ট নো যে কেন সবাই এখানে ছিপ দিয়ে মাছ ধরার ট্রাই করছে, বাট পরে যে শুনলাম যে এখানে একটা পুকুর রয়েছে, যেই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে, যার কারণে সবাই এখানেই মাছ ধরা ট্রাই করছে ছিপ দিয়ে। দেখুন জাস্ট ভিউটা একবার, সবার হাতে ছিপ এবং পুকুরে ফ্রি মাছ, সবাই মাছ ধরা ট্রাই করছে যে যার মতো। আপনি চাইলে আপনিও আজই এসে এখানে বসে মাছ ধরতে পারবেন।
দেন পাশে যে ক্যাফেটা ছিল দেখলাম ক্যাফেটাও সম্পূর্ণ ডুবে গিয়েছে। ক্যাফের ওনারের সাথে কথা বললাম, সে বললো ভাই 2-3 দিনের মধ্যে পানিটা নেমে গেলে দেন আপনাদের এখানে সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। বাট আই ডোন্ট নো যে সম্পূর্ণ 2 দিনের মধ্যেই পানিটা নামবে কিনা, কারণ প্রচুর পরিমাণে পানি এখানে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। যেটা ঠিক হতে আই থিঙ্ক কমপক্ষে 2-3 সপ্তাহ লাগতে পারে। তো আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন, কারণ এই ধরনের ভিউজ এবং এই ধরনের সিনারিও কিন্তু পরবর্তীতে আপনারা এখানে দেখতে পারবেন না। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আসার ট্রাই করবেন এই স্থানটিতে, এবং এই স্থানটিতে আসলে অবশ্যই আমি আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ এটা একটা মিঠামইনের ফিল দেবে আপনাকে, যেটা আমি বারবার বলছি এবং যেটা অনেকেই বলেছে অনেকের ভিডিওতে যে এটা হচ্ছে যশোরের মিঠামইন। বাট আমি বলবো এটা কালাভাগা, এবং অবশ্যই কালাভাগাতে আপনারা ঘুরতে আসবেন। যেটা আমি আপনাদের বলেছিলাম যে অনেকে বাইরে থেকেও সেখানে মাছ ধরছে, তেমনই একজন তিনি যে মাছ ধরছিল এখানে, এবং হঠাৎ করে আমাদের সামনে একজন চলে আসলো যে মাছ বিক্রি করতে যাচ্ছে, এবং আমরা ওই মাছটা কিনতে যাচ্ছি। তো ফারহান এখানে দেখছিল যে মাছটার আসলে ওজনটা কত, এবং এখানে আমরা মাছগুলো দেখলাম যে সবই ছোট ছোট মাছ, এবং এটা ওজন করে মোটামুটি 1-1.5 কেজির মতো হবে। এবং সেখানে আমরা বললাম যে তাকে আমরা 120 টাকা দিব। সে বললো যে 120 টাকা না, সে 200 টাকা চায়। তো তার সাথে আমরা বার্গেনিং চালাচ্ছি, এবং বার্গেনিং করতে করতে সে 120 টাকায় রাজি হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাছ কিনে নিলাম অলরেডি 120 টাকায় প্রায় 2 কেজি মতন মাছ, যা এই লোকটি কিছুক্ষণ আগেই এখান থেকেই ধরেছে, এবং এই টাটকা মাছগুলো আমরা খুবই স্বল্প মূল্যে এখান থেকে কিনতে পেরেছি। তো বুঝতেই পারছেন আপনারা যদি এখানে ঘুরতে আসেন স্বল্প মূল্যে এখান থেকে মাছও কিনতে পারবেন, এবং চাইলে এখান থেকে ধরতেও পারবেন। তো আমরা এখান থেকে মাছ কেনার পরে আর বেশিক্ষণ এখান থেকে না দাঁড়িয়ে আমরা চলে আসছি মোড়ের দিকে, এবং মোড়ের দিকে এসে দেখবো যে আর কোনো মাছ আছে কিনা, কারণ আমাদের আরো মাছ দরকার। দেখতে পাচ্ছেন এখানে একটা গাবলা রয়েছে, ফারহান দেখে এখানে এই গাবলাটা নেওয়ার ট্রাই করছে, আর এখানে কোনো কেজি হিসেবে না, সম্পূর্ণ এইভাবেই মাছগুলো বিক্রি হচ্ছে। এই গাবলাটার দাম চাচ্ছিল 500 টাকা। তো ফারহান এটা ছাড়তে চাচ্ছিল না, কারণ এখানে প্রায় 3-4 কেজি মাছ রয়েছে বিভিন্ন টাইপের। তো বুঝতেই পারছেন, তো আমরা এখানে বার্গেনিং করে 320 টাকা এটা ফিক্স করলাম, এবং সে দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো তুলে দিচ্ছে, এবং প্রচুর পরিমাণে মাছ ছিল এখানে, যে মাছগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়ে লাভই করেছি। আপনাদের কি মনে হয়, আমরা কি এখান থেকে লাভ করেছি না লস করেছি? অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। তো সেখানে এতই মাছ ছিল যে আমাদের একটা ব্যাগের দরকার হয়, ব্যাগটাতে আমরা মাছগুলো নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো আমরা অবশ্যই পরবর্তীতে আবার আসবো এখানে, এবং এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো এবং এই স্থানটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সবাই। ধন্যবাদ।